তো এখন আমি কাকুরগাছি আমরা সবাই সম্মিলিত কালী পূজা প্যান্ডেলের ঠিক সামনে চলে এসেছি। এখন আমি প্যান্ডেলের ভেতরে প্রস্থান করতে চলেছি। তো দেখুন প্যান্ডেলের ভেতরে কতগুলো তিনটে বড় বড় ঝাড় লাগানো হয়েছে। গুড আফটারনুন ইন্টারনেট, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। টুডে ইজ 4th of November। তো আজকে আমি এখন এসেছি কাকুরগাছি আমরা সবাই সম্মিলিত কালী পুজো প্যান্ডেলে আপনাদের দেখানোর জন্য। তো এই ভিডিওতে আমি আপনাদের আমরা সবাই কালী পূজা প্যান্ডেল দেখাতে চলেছি। কাকুরগাছিতে এই প্যান্ডেলটা প্রত্যেক বছর হয়। তো চলুন, আমার ঠিক প্যান্ডেলের সামনেই দাঁড়িয়ে আছি এবং আপনাদের জন্য এবার দেখাই। যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন। তো চলুন এবার দেখাই 2021 সালে আমরা সবাই সম্মিলিত কালী পূজা প্যান্ডেল কিরকম ভাবে সেজে উঠেছে। তো এখন আমি কাকুরগাছি আমরা সবাই সম্মিলিত কালী পূজা প্যান্ডেলের ঠিক সামনে চলে এসেছি। পেছনে দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা একটা বিশাল বড় লম্বা প্যান্ডেল করা হয়েছে। তো চলুন দেখি, চলুন ভেতরে যাই এবং ভেতর থেকে দেখি কীরকম ভেতরে সাজ দেওয়া হয়েছে এবং মা কালীর প্রতিমাটাকে কীরকম এবার বানানো হয়েছে। রাশিয়ার মস্কো। এখন আমি প্যান্ডেলের ভেতরে প্রস্থান করতে চলেছি। দেখি প্যান্ডেলের ভেতরে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। তো দেখুন প্যান্ডেলের ভেতরে কতগুলো তিনটে বড় বড় ঝাড় লাগানো হয়েছে এবং ভেতরটা খুব সুন্দর কালারফুল লাগছে সাজে। তো আমি এখন আমরা সবাই সম্মিলিত কালী পূজা প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছেন সাজটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে। এই পেছনের দেওয়ালগুলো দেখছেন বিভিন্ন রঙের লাইট লাগানো হয়েছে, গ্রিন, পিঙ্ক, নীল, তারপর লাল, এবং ঠিক ওপর দিকেও তাই। ওপর দিকে ঝাড়গুলো যখন জ্বলবে আরও সুন্দর লাগবে প্যান্ডেলটা ভেতর থেকেও। প্যান্ডেলটা লম্বায় খুবই বড় করা হয়েছে যাতে দর্শনার্থীদের দর্শন করতে অসুবিধা না হয়, এবং খুবই বড় জায়গায় এই প্যান্ডেলটা করা হয়েছে। মাঝখানে মা কালীর প্রতিমাটাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে করা হয়েছে। বিশাল বড় হাইটের মা কালী প্রতিমা, তার সাথে তার বাঁদিকে এবং ডান দিকে মা কালীর বিভিন্ন রূপ যা হয় সেগুলো মূর্তি করা হয়েছে। বাঁদিকে দেখতে পাচ্ছেন দুটো মা কালীর অন্য রূপের প্রতিমা বানানো হয়েছে এই সালের জন্য আমরা সবাই কালী পুজো প্যান্ডেলে। ঠিক এবার মা কালীর বাঁদিকে নিয়ে যাই। ঠিক মা কালীর বাঁদিকেও দুটো মূর্তি দেখতে পাচ্ছি। প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছেন এরকম গায়ে এরকম জগন্নাথের মুখ এগুলো লাগানো হচ্ছে। এগুলো আপনার বেসিক্যালি ওড়িশার পিপলি বলে একটা জায়গা আছে পুরীর আগে, এগুলো অনেক ওখানে বিক্রি এরকম কাজ করা হয়েছে। সব দেওয়ালে দেখতে পাচ্ছেন এরকমই কাজ করা আছে। উপর দিকেও দেখতে পাচ্ছেন এরকম কাজ করা আছে। খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা ভেতর থেকে।
প্যান্ডেলটা আপনার লম্বায় খুবই বড়, সেই ওই প্রান্ত পর্যন্ত প্যান্ডেলটা, এবং তার মধ্যে 5টা মা কালীর বিভিন্ন রূপের মূর্তি রাখা হয়েছে। আর খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখতে গেলে। দেখেছেন বিভিন্ন একটা বাড়ির মতন স্ট্রাকচারে রাখা হয়েছে মা। তো এই ছিল আমরা সবাই সম্মিলতি কালী পূজা প্যান্ডেলের থেকে। কাকুরগাছিতে এই প্যান্ডেলটা প্রত্যেক বছর হয়, খুবই সুন্দর প্যান্ডেল করা হয় প্রত্যেক বছর, খুব বিশাল বড়, দেখলেন কত বড় জায়গা নিয়ে প্যান্ডেলটা করা হয়। প্যান্ডেলের ঠিক সামনেই এরকম অনেকগুলো ঘোড়ার গাড়ি রাখা হয়েছে, তার সামনে একটা শিব ঠাকুরের মূর্তি রাখা হয়েছে, তার সামনেই একটা রথ রাখা হয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এই ছিল কলকাতা সেন্ট ব্যাসিলস ক্যাথিড্রাল থেকে একটা ফাইনাল বিদায়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন।